প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই? বন্ধুরা, আমরা আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। এবার 4 নাম্বার আসো। নাম্বার 4। হ্যাঁ, 13, 21, 34, 55। ঠিক আছে? ধারাটা কি দেওয়া আছে? 13, 21, 34, 55। এটা কিন্তু দেখো 21কে 13 দ্বারা ভাগ করলে যত হবে, 34কে 21 দ্বারা ভাগ করলে তত হবে না। এটা গুণোত্তর দ্বারা হবে না। আবার 21 থেকে 13 বিয়োগ করলে যত হবে, 34 থেকে 21 বিয়োগ করলে তত হবে না। সুতরাং এটা সমান্তর ধারাও নয়। এটা কোন ধরনের ধারা? আমি দেখতে পাচ্ছি যে 13 আর 21 যোগ করলে 34 হয়। দেখো, 13 আর 21 যদি অ্যাড করি 34 হয়, আবার 21 আর 34 অ্যাড করলে 55 হয়। তাহলে এটা কোন ধরনের অনুক্রম বন্ধুরা? নিশ্চয়ই এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম। কেমন? এখানে লিখো f1 equal to 13, f2 equal to 21, f3 equal to 34, f4 equal to 55। ফিবোনাচ্চির নাম থেকে আমরা f লিখলাম। হ্যাঁ, ওকে। দেখা যাচ্ছে যে f3 equal to f1 plus f2। হ্যাঁ, f3 equal to f1 plus f2 এখানে লিখতে পারো যে এখানে ডেফিনেটলি এখানে f3 equal to f1 plus f2, অর্থাৎ 34 equal to 13 plus 21। ঠিক কিনা বলো? ঠিক না? রাইট। ওকে, f4 equal to f2 plus f3। ঠিক আছে, অর্থাৎ এখানেও তাই লিখে নাও, অর্থাৎ 55 equal to 21 plus 34। দেখো যোগ করে 21 আর 34 যোগ করে 55 হবে, আর 13 আর 21 যোগ করে 34 হবে। সুতরাং এটা ফিবোনাচ্চি অনুক্রম। কেমন? সুতরাং এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম, নো ডাউট। এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম। fn ইকুয়াল টু, অর্থাৎ এর n তম পদ ইকুয়াল টু fn minus 2 plus fn minus 1। fn minus 2 plus fn minus 1, অর্থাৎ fn এর আগের দুটি পদ যোগ করলে fn টা হবে। এটা হলো তার সাধারণ পদ বা n তম পদ। n তম পদ, এর n তম পদ অনুক্রম। ঠিক আছে, এর fn equal to fn minus 2 plus fn minus 1। এটা হলো n তম পদ বা সাধারণ পদ। তুমি এখন n এর ভ্যালু যাই বসাও, তুমি এখান থেকে এই অনুক্রম মেনটেন করে তুমি যে কোনো মান বের করতে পারবে। এটা হলো ফিবোনাচ্চি অনুক্রমের সাধারণ পদ। বুঝতে পারছো? ওকে ওকে, আমরা তো এখানে বের করলাম, আমরা এভাবে f3 বের করলাম, f4 বের করলাম, f5 আমরা এভাবে বের করতে পারবো, রাইট? f6 বের করতে পারবো, f7 বের করতে পারবো, নো প্রবলেম। পরপর f4 বের করার পরে f5 বের করতে পারবো, f5 বের করার পরে f6 বের করতে পারবো। এটা একটা ফিবোনাচ্চি অনুক্রম, রাইট? ওকে বন্ধুরা, 5 নাম্বার দেখো, 5 minus 3, 9/5 minus 27/25। এটা কোন ধরনের অনুক্রম? একটা জিনিস খেয়াল করো, 4 নাম্বার 5 নাম্বার না, 5 নাম্বার দেখো, আমি যদি দেখো -3 কে আমি যদি 5 দ্বারা ডিভাইড করি, এটা হচ্ছে। আমি যদি এটাকে
9/5 কে যদি আমি এটা দ্বারা ডিভাইড করি -1/3 কাটাকাটি করলে কত হচ্ছে -3/5। এটাও কত হচ্ছে -3/5। ঠিক একইভাবে এটাকে এটা দ্বারা ডিভাইড করো, তাও তুমি পাবে -3/5। কেমন? দ্বিতীয় পদকে প্রথমে ভাগ করলা, তৃতীয় পদকে ভাগ করলা এবং চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করো, তাও পাবে -3/5। এটা একটা গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই, আমরা লিখে ফেলি তাহলে। 5 নাম্বার এখানে আর না তুলি অঙ্কটা এখানে a1 = 5, a2 = -3, a3 = 9/5, কেমন? a4 = -27/25, রাইট? ওকে, তো এখানে এটি একটি গুণোত্তর অনুক্রম। এখানে এটা a1 a2/a1 a2/a1 = a3/a2 = a4/a3 = -3/5। তুমি করে দেখো, a2 কে a1 দ্বারা ডিভাইড করো -3/5, a3 কে a2 দ্বারা ডিভাইড করো -3/5, a4 কে a3 দ্বারা ডিভাইড করো -3/5 পাচ্ছি। therefore r = -3/5। সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। অবশ্যই এটা একটা অসীম গুণোত্তর অনুক্রম। এখানে এটার গুণোত্তর অনুক্রম, অসীমটা ব্র্যাকেটে লিখে দিই, অর্থাৎ এটি একটি অসীম গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, ওকে। n তম পদ এর n তম পদ an = কি হবে? a r⁻n−1। এর ভ্যালু নিশ্চয়ই তুমি জানো 5, আর এর ভ্যালু নিশ্চয়ই জানো -3/5, n এর ভ্যালু n-1। এটা হবে ধারাটির n তম পদ, অনুক্রমটির n তম পদ। এটা বুঝতে পেরেছো? এখন n এর ভ্যালু যাই বসাও, তুমি এই অনুক্রমের যে কোনো পদ তুমি বের করতে পারবে। বুঝতে পেরেছো? ওকে, এবার 6 নম্বরে আসো। বন্ধুরা 6 নম্বরে দেখো, প্রথম পদ 1/3, দ্বিতীয় পদ 2/3, তৃতীয় পদ 4/3, চতুর্থ পদ 8/3। এটাকে এটা দ্বারা ডিভাইড করলে যত আসবে সেটা হবে তোমার 2 হবে। আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 হবে। সুতরাং এটি একটি অসীম গুণোত্তর ধারা। কেমন? ওকে, এখানে আমরা লিখি যে a1 = 1/3, a2 = 2/3, a3 = 4/3, a4 = 8/3, রাইট? এখন a2/a1 = a3/a2, a2 = a4/a3 = 2। আমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করি, এটাকে এটা দ্বারা ভাগ করি, এটাকে এটা দ্বারা ভাগ করি, ভাগফলটা কত আসবে? 2 আসবে। কেমন? যেমন দেখো, আমি যদি 8/3 কে আমি যদি এটা দ্বারা ভাগ করি, গুণটা দাও, 3 উপরে 4 নিচে = 2, নো ডাউট, তাই না? প্রত্যেক ক্ষেত্রে কি আসবে? 2 আসবে। সুতরাং এখানে লিখতে পারি r = 2। সুতরাং এটি একটি অনন্ত গুণোত্তর ধারা, নো ডাউট। এটি একটি অনন্ত গুণোত্তর ধারা, ডেফিনেটলি
তবে এই গুণোত্তর ধারাটির সমষ্টি কিন্তু বের করা যাবে না, কারণ আর এর ভ্যালু কিন্তু 1 এর চেয়ে বড়। তোমরা আগে জেনেছো যে অসীম গুণোত্তর ধারার আর যদি 1 এর চেয়ে বড় হয় বা -1 এর চেয়ে ছোট হয়, সেই অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা যাবে না। রাইট, ওকে। এর n তম পদ, এর n তম পদ an equal to a1 r to the power n minus 1। আমি বোধহয় আগের অঙ্কে বোধহয় এখানে a1 দিইনি, তোমরা a1 ধরে নেবে। আসলে প্রথম পদটা a1, কেমন? a1 r to the power n minus 1। এখন মানটা বসিয়ে নাও। a1 এর ভ্যালু কত? 1/3, 1/3। ওকে, r এর ভ্যালু কত? 2 to the power n minus 1। এটা হলো আমার এই অনুক্রমটির, অবশ্যই এটা আমি অনুক্রম লিখবো, ধারা লিখবো না, অনুক্রম। এই অনুক্রমটির n তম পদ 1/3, 2 to the power n minus 1। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা একটু দেখে নাও। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।